কোন এই গাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। দর্শক, সামনে কুরবানি, সেই উপলক্ষে আপনারা হয়তো অনেকে জানেন আমার বাড়ি দিনাজপুর জেলায় এবং এই দিনাজপুরেরই অন্যতম একটি সম্পদ দিনাজপুরের রাজা ইতিমধ্যেই অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু ভাইরাল। সেই রাজাকে দেখতে কিন্তু চলে আসলাম এবং এই রাজার অবস্থান কিন্তু আমাদের ফুলবাড়ি প্রান্তকেশে পার্বতীপুর থানাধীন একেবারে বড়পুকুরিয়া কয়লাখনির মধ্য দুর্গাপুর গ্রামে রাজাকে দেখতে এসেছি এবং সেই অভিজ্ঞতাটুকু আপনাদের মধ্যে শেয়ার করব। আশা করছি সমগ্র ভিডিও জুড়ে আপনারা আমার ভিডিওটি উপভোগ করবেন। দর্শক, ভিডিওতে আপনারা লক্ষ্য করতেছেন দিনাজপুরের সেই ভাইরাল রাজা। দেখলে ভয় লাগবে এরকমই কিন্তু একটি গরু, কিন্তু এই রাজা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, খুবই আকর্ষণীয় এবং আপনারা গায়ে যে ছোপ ছোপ রংটি দেখছেন এটি কিন্তু এই জাতের গরুর অন্যতম কিন্তু একটি আকর্ষণ। পাগুলো একেবারে হাতির যে পা তার মতোই, কোনো অংশে কম না। উচ্চতাটা দেখেন একেবারে আকর্ষণীয় এবং এই যে ভাই ধরে আছে তার থেকেও কিন্তু আরও প্রায় 1.5 হাত উঁচু হবে এই গরুটি। অত্যন্ত শান্ত প্রকৃতি, যেহেতু এই জাতের গরুগুলোকে কিন্তু অত্যন্ত শান্ত পরিবেশে বাড়ির মধ্যে ঘরোয়া পরিবেশে লালন পালন করতে হয়। সেদিক থেকে বলবো যে যথেষ্ট শান্ত প্রকৃতির একটি গরু। ভাই একেবারে নিজ হাতে এটি লালন পালন করেছেন। আমরা একটু গরুর সামনের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। ঝুলটা দেখেন, খুবই চমৎকার, খুবই আকর্ষণীয়, রংটা কিন্তু চকচকে এবং এটাকে শান্ত করার জন্য কিন্তু 3-4টা মানুষ লেগেছে। যদিও আমার মনে হচ্ছে যে না, যথেষ্ট ভদ্র প্রকৃতির গরু এটি এবং নিজ হাতে লালন পালন করার কারণে কিন্তু উনি অবশ্যই, যিনি ক্রেতা এটি খরিদ করবেন, তার স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখে কিন্তু একেবারে ঘরোয়া জাতের যে সকল খাবার খেলে মানুষের কোনো সমস্যা হয় না স্বাস্থ্যগত দিক, সেই বিষয়গুলো কিন্তু উনি মাথায় রেখে কিন্তু অত্যন্ত সযত্নে এটাকে লালন পালন করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভাইয়ের মাধ্যমে যে 4 বছর যাবৎ উনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই রাজাকে বড় করেছেন, নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, যার কারণে এত মায়া মহব্বত তার রয়েছে। এবং যতটুকু জানতে পেরেছি আমরা, এই গরুর লাইভ ওয়েট উনি ধারণা করছেন যে 1400 কেজি এবং আনুমানিক মন হিসেবে 35 মনের আশেপাশে হবে। এখন পর্যন্ত এই গরুর যথেষ্ট চাহিদা রয়েছে কিন্তু দিনাজপুর সহ এর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, রংপুর, ঠাকুরগাঁ, নীলফামারী এবং গাইবান্ধা বা বগুড়ার। তারপরও উনির ন্যায্য দাম এখন পর্যন্ত ওনার কাছাকাছি না বলার কারণে উনি গরুটি ছাড়ছেন না, কাছাকাছি দাম বলছে ওনার চাওয়া দাম এই গরুটি। ভাই, চাওয়া দাম এটা কত বলেছেন আমাদেরকে একটু বলেন। 18 লক্ষ টাকা আপনার চাওয়া দাম আছে। আশেপাশে মানুষ বলতেছে কাছাকাছি দাম বলতেছে, কাছাকাছি বলতেছে। 18 লক্ষই দিবেন নাকি একটু আশেপাশে হলে দিবেন? আলোচনা সাপেক্ষে। অর্থাৎ দর্শক, যদি ক্রেতার সাথে বিক্রেতার একটি সুসম্পর্ক তৈরি হয়, হয়তো আরও কমে উনি দিতে পারেন। মহব্বতের জিনিস, উনি অবশ্যই চাইবেন যে এই লোকটি উনি নেবে তার যেরকম পরম যত্নে তিনি এটাকে লালন পালন করেছেন, সেরকম যত্ন নিয়ে যদি কোনো ক্রেতা এটাকে ক্রয় করেন তাহলে অবশ্যই হয়তো তার কাছাকাছি দামে গুনে দেবেন। দেখেন যে আসলে একটা মায়া মহব্বত, স্নেহ, ভালোবাসা, সেই আমরা যেটাকে বলি যে একটা প্রাণীর প্রতি মানুষের যে ভালোবাসাটা, বিশেষ করে যেহেতু গৃহপালিত একটি প্রাণী এই গরু, বাংলার ঘরে ঘরে কিন্তু আমাদের কম বেশি সকলেরই গরু রয়েছে, সেই বিষয়টা কিন্তু উনি মাথায় রেখেছেন এবং দেখেন সেই ভালোবাসার প্রতিদান কিন্তু এই রাজা দিচ্ছে। আমরা চাইবো আমাদের দিনাজপুরের এই সম্পদ, এই রাজা অবশ্যই এমন কোনো ক্রেতার কাছে যাক যিনি অত্যন্ত যত্ন সহকারে এটাকে গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন, যার কাছে দামটা নয়, এই রাজার ভালোবাসাটা, এই রাজার যে এটা একেবারেই খুব সযত্নে এটাকে লালন পালন করা হয়েছে, এই বিষয়টা মাথায় রেখে কোনো ক্ষতিকর উপাদান দিয়ে এটাকে কিন্তু কোনো খাওয়ানো হয়নি, সেই বিষয়টা মাথায় রেখে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এটাকে ক্রয় করেন, এরকম একজন ব্যক্তি যেন এটা গ্রহণ করেন, সেটা অবশ্যই আমরা চাইব। চারদিক থেকে অত্যন্ত আকর্ষণীয় এবং আশেপাশের প্রতিদিন কিন্তু ভাই হিমশিম খাচ্ছে এই রাজাবাবুকে দেখতে আসতেছে আশেপাশের মানুষজন, তাদেরকে দেখানোর জন্য হিমশিম খাচ্ছে। কারণ এই গরুটাকে কিন্তু সচরাচর বাড়ি থেকে বের করা যায় না, এটা বের করতে গেলে 4-5 জন মানুষের সহযোগিতা লাগে। আমার রিকোয়েস্টে ভাই এটাকে বের করেছে, ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এক নজর দেখার জন্য আমি এসেছি এবং আমি চাইবো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এটা দেখে থাকেন
অবশ্যই অবশ্যই এটা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ভাই আপনারা গরুটা নেন বা না নেন, আমি অবশ্যই অনুরোধ করব এক নজর এই ভালোবাসার প্রতিদান স্বরূপ অন্তত গরুটাকে দেখতে আসবেন। দেখেন এর মালিকের ভালোবাসাটুকু একটু দেখেন, ভালোবাসার প্রতিদান আসলে কিভাবে এই রাজা দিচ্ছে। চমৎকার একটি গরু, এবং ভাইয়ের কিন্তু এই গরুর পাশাপাশি যেহেতু এটা ষাঁড় প্রকৃতির গরু, সে কিন্তু অত্যন্ত গরুপ্রেমী একজন মানুষ। তার কিন্তু আরও দুধাল এরকম আরও 4-5টা গরু রয়েছে, সেগুলো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই রাজার পিছনে কি পরিমাণ খরচ যাচ্ছে? এই রাজার পিছনে যাচ্ছে 800 থেকে 1000। আর টোটাল সামগ্রিকভাবে আপনার খামারে গরু খায় যেটা আর কি, তাতে এর হাফ খায়। এর হাফ মানে 400 থেকে 500 টাকা বা 300-400 আশেপাশে। 500 মধ্যে খায়। গরুর উপর কোয়ালিটি থাকে, গরুর কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু 3 থেকে 500 টাকার আশেপাশে খাবার ব্যয় হয় প্রত্যেকটা গরুতে। তাহলে দর্শক হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এই 18 লক্ষ টাকাটা অনেক বেশি দাম, কিন্তু আসলে কিন্তু দেখেন একজন খামারি যখন একটা গরু লালন পালন করেন, তিনি কিন্তু একটা বিষয় মাথায় রেখে করেন যে তার যেন ন্যায্য মূল্যটুকু অন্তত উনি আসলে পান। আসলে প্রত্যেকটা গরুর লালন পালনের পিছনে একটা নির্ধারিত খরচ রয়েছে, এবং এখন যেহেতু প্রত্যেকটা জিনিসের অনেক দাম, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু উনি মোটামুটি একেবারে কাছাকাছি দাম বলেছেন, যাতে করে একেবারে ওনার লস না হয় এবং যিনি ক্রেতা নেবেন অত্যন্ত সাদরে যেন সেটি আসলে গ্রহণ করেন। এটা দেখাশোনা করে কতজন? আমরা 4 ভাই আছি। 4 ভাই মিলে দেখাশোনা করেন? এমনি বাইরের কোনো লোক রাখা আছে কি? খাবার দাবার তো আপনারাই দেন? গোসল দিনে কয়বার দেন ভাই এটা? 3 থেকে 4 বার গোসল দেন না? গরম তো ভাই অনেক অনেক গরম, এখন গরম সময় না, আর সব সময় পরিষ্কার রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন। দর্শক আপনারা দেখছেন এই রাজাকে কিন্তু আবার তার যে আশ্রয়স্থল, সেখানে সেই তার যে জায়গায় বেঁধে রাখা হয় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে 4 ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই রাজা আজকের এই পর্যায়ে এসছে। বাহ, কোনো ঝামেলাই করলো না, একদম খুব সুন্দর করে চলে আসলো।